নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে গত 24শে জানুয়ারি থেকে দুয়ারে সরকার প্রকল্প চালু হয়ে গেছে আপনাদের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্লকে। তো সেখানে নানা রকম প্রকল্পের সুবিধা আপনারা নিতে পারেন। তার মধ্যে একটি প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু। তো এখন ওই দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প থেকে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আপনাকে ওখানে গিয়ে ফর্ম তুলতে হবে এবং ওখানেই গিয়ে ফর্মটা সাবমিট করতে হবে। তো এই কৃষক বন্ধুর ফর্ম আপনি পাবার পর সেই ফর্মটিকে কিভাবে সঠিকভাবে পূরণ করে জমা করবেন তার পদ্ধতি এই ভিডিওতে দেখাবো। ফর্মটির প্রত্যেকটি জায়গা আমি পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে ফিল আপ করবেন সেটা তো দেখাবই, এবং তার শেষে বলে দেব যে কোন কোন ডকুমেন্টস আপনাকে এই কৃষক বন্ধু ফর্মটির সাথে জমা করতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যে সমস্ত কৃষক নতুন কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা নিতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপকারী হতে চলেছে। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর মাঝে একটা কথা বলে দিই, এই কৃষক বন্ধুর ফর্ম আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু সেটা করবেন না। অবশ্যই আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখান থেকেই ফর্মটি সংগ্রহ করবেন, কারণ ওখানে ওরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেয়, তো সেই হিসেবেই ওরা জমা করে। তো কৃষক বন্ধুর ফর্মটা কীরকম দেখতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা একবার দেখে নিন। তার পরবর্তী স্টেপ কীভাবে ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করতে চলেছেন তাদেরকে এই ফর্মটাই ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ বাংলায়। তাই আশা করছি কারোর ফর্মটা ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না যদি এই ভিডিওটি দেখেন। তো চলুন আমরা ফর্মটা ফিল আপ করে নিই। সবার ওপরে ডান দিকের কোণে রয়েছে আবেদনপত্রের নম্বর। এই জায়গাটা আপনি সম্পূর্ণ ফাঁকা রাখবেন, এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই। এখানে যে সমস্ত অফিসিয়ালরা রয়েছে তারা এই জায়গাটা ফিল আপ করে নেবে, অর্থাৎ এখানে আপনার আবেদনপত্রের হয়তো কোনো একটি সিরিয়াল নাম্বার বসাবে। তো এরপরে আসল জায়গা যেখানে রয়েছে দেখুন 1 নম্বরে কৃষকের নাম আপনাকে লিখতে হবে বাংলায়। আমি এখানে যে নাম, ডেট অফ বার্থ বা তথ্যাদিগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু সম্পূর্ণ কাল্পনিক, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বানান ভুল একটু হয়ে গেছে, কারণ এটা পিডিএফটাকে এডিট করার সমস্যা। তো যাই হোক, কৃষকের নাম যেটা হবে, যিনি আবেদন করছেন তার নামটা বাংলায় এখানে লিখতে হবে এই ঘরটাতে। 2 নম্বরে রয়েছে পিতা অথবা স্বামীর নাম, যিনি আবেদন করছেন তার পিতার নাম এখানে লিখতে হবে, এবং কৃষক যদি বিবাহিতা হন তাহলে তার স্বামীর নাম এখানে লিখতে হবে। 3 নম্বরে রয়েছে জন্ম তারিখ, এটি আপনি আপনার ভোটার কার্ড বা আধার কার্ড দেখে লিখতে পারেন, যেমন ফরম্যাটে আমি লিখেছি সেই অনুযায়ী কিন্তু আপনারা ফলো করবেন। 4 নম্বরে রয়েছে লিঙ্গ, যদি আপনি পুরুষ হন তাহলে তার ঘরে টিক দেবেন, যদি মহিলা হন তার ঘরে, যদি অন্যান্য হয় তাহলে তার ঘরে টিক দেবেন। এরপরে রয়েছে 5 নম্বরে কৃষকের ধরন, যদি আপনি নিজেই মালিক হন জমির এবং আবেদন করেন তাহলে মালিকের বক্সে দাগ দেবেন, যদি নথিভুক্ত ভাগচাষী হন তাহলে সেই বক্সটাতে আপনাকে টিক দিতে হবে। এরপরে রয়েছে মোবাইল নম্বর, এটি কিন্তু একটি চালু মোবাইল নম্বর অবশ্যই আপনি দেবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে এর রেজিস্ট্রেশন সংক্রান্ত বা টাকা ঢোকা সংক্রান্ত যে কোনো SMS কিন্তু এই মোবাইল নাম্বারে আসবে। যেমন ফরম্যাটে এখানে লিখে রেখেছি সেই অনুযায়ী কিন্তু আপনি মোবাইল নাম্বারটা লিখবেন। 7 নম্বরে রয়েছে KCC আছে কিনা, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড আপনার আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ এর ঘরে দাগ দেবেন, যদি না থাকে তাহলে না এর ঘরে, আর যদি থেকে থাকে তাহলে তার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এই ডান দিকের ঘরে লিখতে হবে। যদি না থেকে থাকে তাহলে এখানে লিখবেন N/A, যেমনটা আমি লিখে রেখেছি। এর পরের জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 8-এর দাগ, যেখানে কৃষি জমির তথ্য আপনাকে দিতে হবে। আপনার যে জমির পর্চাগুলি রয়েছে সেগুলি সাথে করে নিয়ে বসবেন। ব্র্যাকেটে লেখা আছে দেখুন, আবেদনকারী নিজের সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপি সংযোজন বাধ্যতামূলক, অর্থাৎ আপনি যে যে জমির দাগ নাম্বার, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার ইত্যাদি এখানে দিচ্ছেন সেই প্রত্যেকটি পর্চার জেরক্স করবেন এবং নিচে নিজের সই করে এই ফর্মের সাথে যোগ করে দেবেন। তো দেখুন কিভাবে লিখবেন। দেখুন 1 নম্বরেতে আমি একটা ব্লকের নাম দিয়েছি, পর্চাতে ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ব্লকেতে আপনার জমির অংশটুকু রয়েছে। ধরুন এখানে একটা উদাহরণ দিয়ে লিখেছি, তারপর তার পাশে লিখবেন মৌজার নাম, তার পাশে দেখে দেখে লিখবেন জেএল নাম্বার, তার পাশে লিখবেন খতিয়ান নাম্বার। তার পাশের ঘরে রয়েছে প্লট নাম্বার, এটা কিন্তু কেবলমাত্র ভাগ চাষির জন্য, যারা ভাগ চাষি তারাই কেবলমাত্র এই ঘরটিতে প্লট নাম্বার লিখবেন। এখানে উনি ভাগ চাষি নন তাই এই জায়গাটা ফাঁকা রেখেছি। আর ডান দিকে রয়েছে চাষযোগ্য জমির পরিমাণ, ব্র্যাকেটে একরে লিখতে হবে। দেখবেন আপনারা ভালো করে যদি পর্চাগুলি লক্ষ্য করেন তাহলে সেখানে এরকম দশমিক দিয়ে একর আকারেই লেখা রয়েছে। তো এইভাবে যতগুলি জমি আপনি আপনার মৌজা, জেএল নাম্বার, খতিয়ান নাম্বার যা আপনার পর্চায় রয়েছে যেগুলি দেখাতে চাইছেন সেগুলি কিন্তু এখানে আপনি সুন্দর করে লিখে ফেলবেন।
এরপরে নিচের দিকে রয়েছে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে, অর্থাৎ এই যে ডান দিকে চাষযোগ্য জমির যে পরিমাণগুলো আপনি একটি একটি করে লিখলেন সেগুলোকে সব কটাকে যোগ করে নিয়ে আপনাকে নিচের ঘরটিতে লিখতে হবে। এই যোগটা যেন ঠিকঠাক হয়, এটা একটু খেয়াল রাখবেন। এরপরে আসছি ব্যাংকের তথ্য। এই ব্যাংকের তথ্য যেমন আপনি দেবেন সেই অনুযায়ী কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন, অর্থাৎ এখানে ভুল হলে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে নানান ধরনের সমস্যা আসবে। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে। প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট নম্বর। এই জায়গাটাতে আপনি যে ব্যাংকে কৃষক বন্ধু টাকা নিতে চাইছেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। তার পাশে রয়েছে আইএফএসসি কোড। পাসবইয়ের, আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা উল্টাবেন, সেখানে এই রকমই একটা কথা লেখা আছে, দেখবেন আইএফএসসি কোড। তো যাই হোক, এইভাবেই, যেহেতু আমি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া উদাহরণ আকারে দিয়েছি, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আইএফএসসি কোড কিন্তু খানিকটা এরকমই দেখতে হয়। আপনাদের যেরকম ব্যাংকের হবে সেই অনুযায়ী এইরকম যেমন ঘর দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা ফিল আপ করে লিখে নেবেন। তারপরে রয়েছে ব্যাংকের নাম। ব্যাংকের নামটা আমি বাংলায় লিখেছি, চাইলে আপনি ইংরেজিতেও লিখে নিতে পারেন। এবং ব্যাংকটা আপনার কোথায়, অর্থাৎ ব্রাঞ্চের নামটা কি সেটা এই ঘরে লিখে ফেলতে হবে। এরপরে রয়েছে অ্যাকাউন্টের ধরন। যদি অ্যাকাউন্টটি সেভিংস হয় তাহলে তার ঘরে টিক, যদি কারেন্ট হয় তার ঘরে টিক, আর যদি কিষাণ ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু তার ঘরে টিক দিতে হবে। এরপর উপরে যা সমস্ত তথ্য দিলেন সেই সমস্ত তথ্যগুলি একবার মিলিয়ে নেবেন, কারণ এখানে একটি ডিক্লারেশন দিতে বলা হচ্ছে যে উপরে যা যা তথ্যগুলি দিলেন সেগুলি একদম সম্পূর্ণ সঠিক, এবং পরবর্তী ক্ষেত্রে যদি এই তথ্যগুলি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি তো বাতিল হবেই, তার সাথে সাথে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যান তাহলে সেটা আপনাকে ফেরত দিতেও বাধ্য থাকতে হবে। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে রয়েছে তারিখ, যেদিন আপনি ফর্মটা ফিল আপ করে জমা দেবেন তো তার তারিখটা এখানে লিখে দেবেন। আর এখানে দেখুন রয়েছে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। এইদিকে যিনি আবেদন করছেন এই ফাঁকা জায়গাটাতে তার সই করতে হবে। যদি তিনি সই না করতে পারেন তাহলে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন। এখানে নামটা একটু সরে গেছে, যাই হোক ওটাকে ইগনোর করবেন। আর এখানে নিচে রয়েছে কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য যে জায়গাটা, এখানে আবেদনকারীর নাম, জেলা, গ্রাম পঞ্চায়েত, এই জায়গাগুলো আপনার কোনো কিছু করার দরকার নেই। যে অফিসে এই কাগজটি জমা হবে সেই অফিসিয়াল লোকজনেরাই কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে। তো যাই হোক, এটাই হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ করার প্রসেসটা। এরপর আমরা দেখে নেব যে এই ফিল আপ করা ফর্মটির সাথে আপনাকে কোন কোন ডকুমেন্টস, তার প্রত্যয়িত যে নকল অর্থাৎ জেরক্স কপি, এবং প্রত্যেকটির তলায় কিন্তু আপনার নিজে সই করে দেবেন বা টিপ সই দিয়ে দেবেন, কোন ডকুমেন্টসগুলি জোগাড় করতে হবে আপনাকে এই ফর্মের সাথে সাবমিট করার জন্য। তো প্রথমে রয়েছে ভোটার কার্ড। ভোটার কার্ডের উভয় সাইড জেরক্স করবেন এবং তাতে সই করে সেই ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে। সাম্প্রতিক যে পর্চা অর্থাৎ রিসেন্ট পর্চা কপি আপনারা বের করে নেবেন অনলাইন থেকে, এবং সেই প্রত্যেকটি পর্চা যেগুলো আপনি এই লিস্টে লিখেছেন, জমির যে বিস্তারিত যে ব্যাপারগুলো একটু আগে আমরা লিখলাম, সেই প্রত্যেকটি পর্চা, বা যদি একটাই পর্চা হয় আর কি, তাতে যদি সমস্ত কিছুই লেখা থাকে তো সেই পর্চাটা জেরক্স করবেন এবং তার তলায় সই করে তার সাথে জমা করবেন। আর রয়েছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, অর্থাৎ যে ব্যাংকে আপনি টাকা নিতে চাইছেন, যেই ব্যাংকের ডিটেল আপনি এখানে দিলেন সেই ব্যাংকের প্রথম পাতাটার জেরক্স আপনি কিন্তু করে নেবেন এবং তাতে সই করবেন। আর 4 নম্বরে রয়েছে কেসিসি থাকলে পাসবইয়ের প্রথম পাতা। যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে, তার একটা পাসবই থেকে থাকে, তাহলে চাইলে সেই পাসবইয়ের প্রথম পাতাটাও দিতে পারেন। যাদের এই কেসিসি নেই তাদের কিন্তু ওই ধরনের পাসবই দেওয়ার কোনো দরকারও নেই। আর সবশেষে একটা কথা বলি, যিনি আবেদন করছেন তার নাম এবং তার বাবার নাম ভোটার কার্ড বা আধার কার্ড দেখে লেখার দরকার নেই। পর্চায় যেরকম নাম রয়েছে বা বাবার নাম রয়েছে সেই পর্চাটা দেখে কিন্তু আপনারা এখানে আবেদনকারীর নাম এবং তার বাবার নাম বা স্বামীর নাম লিখবেন। তো এটা না করলে কিন্তু আবেদন ক্যান্সেল হতে পারে। তো যাই হোক, আশা করছি সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন, এবং ভিডিও শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এই ধরনের ছোট ছোট আপডেট পাওয়ার জন্য।